আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ফায়ার পাম্প হাউস। ফায়ার পাম্প হাউজের মূলত কাজ হচ্ছে যদি অগ্নি বা আগুন লেগে যায় তাহলে এই পাম্প হাউসের দ্বারা পানি সাকশন লাইনের দ্বারা আমরা পানি উপরে পাঠাই। যেখানে আগুন লাগছে বা লেগেছে ওখানে আমরা পানির ব্যবস্থা করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পরপর দুটি মোটর এবং একটি ইঞ্জিন। তো এই ইলেকট্রিক যে ইঞ্জিনটা আছে এটা হচ্ছে বৈদ্যুতিক, বিদ্যুৎ দ্বারা আমরা এই ইলেকট্রিক মোটরটা চালু দিই। পরেরটা হচ্ছে যোগী পাম্প, এটাও ইলেকট্রিক বৈদ্যুতিক সংযোগের দ্বারা এটা আমরা চালু করি। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিন হচ্ছে বিদ্যুৎ ছাড়া। ইলেকট্রিক ইঞ্জিন আমরা চালু দিই কখন? যখন দেখি যে আমাদের 3-4টার বেশি অধিক হাইডেন খুলতে হয়, তখন আমরা এই ইলেকট্রিক ইঞ্জিনটা মোটরটা চালু করি। আর যোগী যে ছোট দেখতে পাচ্ছেন ছোট মোটর, এটা আমরা একটা হাইডেন খুললে এটা আমরা ব্যবহার করে থাকি। আর যখন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই আমরা, হতে পারে বা হবে বা হয়েছে, তখন আমরা বিদ্যুৎ লাইন অফ রাখি। তো অফ রাখার পরে আমাদের তো বিদ্যুৎ লাইন অফ, তখন আমরা কি করব? তখন আমরা এই ডিজেল ইঞ্জিন ব্যবহার করি। ডিজেল ইঞ্জিন যেহেতু বিদ্যুতের সংযোগ ছাড়াই স্টার্ট হয় তেল দিয়ে, তখন আমরা এই ডিজেল ইঞ্জিন দ্বারা পানি উপরে তুলে আগুন সংঘটিত স্থানে ব্যবহার করে এবং আগুন নিভানোর চেষ্টা করি।